আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সেরা স্বাদের রান্নাঘর। আজকে আম্মু বানিয়েছে কচু শাক ভর্তা। এই ভর্তাটা একবার খেলে আর ভুলতেই পারবেন না, এতটা মজার হয়। কচু শাক ভর্তা তো আমি তো খেতেই চাই না, কিন্তু আম্মু এইভাবে বানিয়ে দিচ্ছে, অনেক মজা লাগে। চলুন তাহলে শেয়ার করা যাক। এইখানে কিছুটা কচু পাতা নিয়েছে। সবুজ শাক খেতে ভালোই লাগে ভর্তা, কিন্তু আমি খাইতাম না। এখন কচু শাক ভর্তা করার জন্য প্যানে তেল দিয়ে আর এই ভর্তাটা করার জন্য কিন্তু বেশি কিছু লাগে না, খুব সাধারণ উপকরণ দিয়ে এই অসাধারণ ভর্তাটা তৈরি করা যায়। তেলটা গরম হয়ে গেলে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিবে, মানে আপনাদের ঝাল উপর নির্ভর করবে আপনারা কতটা ঝাল দিবেন ভর্তাতে। তারপরে কিছুটা রসুন দিয়ে কাঁচামরিচ আর রসুনটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। কিছুটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে নিব। তার মধ্যে দিয়ে দিতে হবে শুটকি। এই ভর্তার স্বাদই আনে কিন্তু শুটকি এইটা হলো ভেজা চেপা শুটকি, মানে শুটকি দিলে ভর্তাটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ চলে আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে শুটকি। এখন শুটকিগুলো পেঁয়াজ মরিচ রসুনের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুটকি একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কচু পাতাগুলো। কচু পাতা আম্মু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছে। এখন এর মধ্যে কচু পাতাগুলো দিয়ে সিদ্ধ করে নেবে। এখন আম্মু সব পাতাগুলোই দিয়ে দিচ্ছে। এই ভর্তাটা কিন্তু একদমই কমে অল্প হয়ে যায়, তার জন্য এত শাক দিচ্ছে। ভালোভাবে সিদ্ধ করার জন্য উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছে, যাতে পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিবে। এখন ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে নেবে। ঢাকনাটা দেওয়ার কারণে কচু পাতাতে একটু পানি ছেড়ে দিয়েছে, এইটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালো করে সিদ্ধ করার জন্য আবার একটু ঢেকে দিচ্ছে, যাতে ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন প্রায়টা ভাজা ভাজা হয়ে গেছে, আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি তো কচু পাতা ভর্তা কখনো খেতামই না, কারণ আমার গলা চুলকায়, এর জন্য। কিন্তু আম্মু এই রকম ভর্তা বানিয়ে দিচ্ছে, বিশ্বাস করবেন না, আমার খেতে এত ভালো লাগছে। মানে এরকম ভর্তা বানালে গলা চুলকানোর ভয়ই থাকবে না। আমার কাছে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে। আর কি বলবো, এত অসাধারণ লেগেছে বলে বোঝাতে পারবো না। আর এই ভর্তাটা আপনারাও বাসায় একবার হলে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছিলো। এখন আমি পাটায় বেটে নিব। এই ভর্তাটা কিন্তু পাটায় বেটে করলেই ভালো হয়, বেশি মজা লাগে। আমার কাছে তো খেতে খুবই দারুণ লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি কচু পাতা ভর্তা কখনো খাই নাই, কিন্তু আম্মু এরকম বানিয়ে দিচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এরকম ভর্তা বানালে কিন্তু অবশ্যই হাঁড়ির ভাত একটু ধরিয়ে রান্না করবেন, না হলে কিন্তু শেষে আপনার ভাতটাই পুজবে না। খেতে এতটা মজা এবং দারুণ লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির আশেপাশে তো কচু পাতা তো অনেকই হয়ে থাকে, কয়টা তুলে নিয়ে এসে এরকম ভর্তা করবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আমার কাছে তো এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আর আমার কাছ থেকে কে কোন ভর্তা দেখতে চান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আমি ওই ভর্তাটা বানানোর চেষ্টা করব। এখন বাটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তা খেতে কিন্তু বেশি দারুণ লাগে, এর জন্য এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আর আপনারা চাইলে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। কাঁচা পেঁয়াজগুলোর সাথে এখন ভালো করে ভর্তাটা মেখে নিচ্ছে। কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়।
আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা কে কে কাঁচা পেঁয়াজ ভর্তার সাথে খান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা সরিষার তেল খান তারা কিন্তু সরিষার তেলটা অ্যাড করতে পারেন। আমি সরিষার তেলটা খাই না, এর জন্য সরিষার তেলটা দেব না। মানে ভর্তাটা খেতে এতটা দারুণ লেগেছে, মানে সবুজ শাক চোখের জন্য খুবই ভালো। মানে দেখতে কেমন লাগছে জানি না, কিন্তু খেতে খুবই দারুণ লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আমি কিন্তু বারবার করে বলছি। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।